আমি কয়েকদিন আগে একটি অ্যানিমের খোঁজ পেয়েছি যার নাম গ্রিম ভ্যারিয়েশন। অ্যানিমেটি একটু ব্যতিক্রমধর্মী কারণ এটি সাধারণ আমরা যেসব ফ্যারি টেলগুলো পড়ি সেগুলোর থেকে সম্পূর্ণ আলাদা একটি অ্যানিমি এবং যার IMDb রেটিং আছে 7.6 এবং এটি রোটেন টমেটোতে 100% ফ্রেশ দেখানো হয়েছে, তাও 33% ভিউয়ার্স দ্বারা। আজকে আমি এই অ্যানিমেটির প্রথম এপিসোড সম্পর্কেই কাহিনীটি আপনাদেরকে জানাবো, কারণ আমি জানতে চাই যে আপনারা আদৌ এই অ্যানিমেটি ইন্টারেস্টেড কিনা। যদি আপনাদের এই অ্যানিমেটির কাহিনীটি পছন্দ হয়, এই অ্যানিমেটির টোটাল 6টি এপিসোড আছে। আর এই অ্যানিমেটির বা এই ভিডিওতে যদি 1000+ লাইক পড়ে এবং সাবস্ক্রিপশন যদি বৃদ্ধি পায়, তাহলেই আমি পরবর্তী এপিসোডগুলো কন্টিনিউ করব, না হলে এখানেই অ্যানিমেটি ড্রপ দিয়ে দিব। তাহলে চলেন একটি ইন্টার মাধ্যমে অ্যানিমেটির প্রথম এপিসোড শুরু করা যায়। প্রথম এপিসোডে আমাদের দুইজন গ্রিম ব্রাদারকে দেখানো হয়। একজনের নাম উইলহেম ও জেকব। তাদের একজন ছোট বোন আছে যার নাম চার্লট। সে ফ্যারি টেলে খুব বেশি ইন্টারেস্টেড এবং তাকে আমাদেরকে দেখানো হয় যেতে সে তার একটি ফ্যারি টেল স্টোরি বুকে একটি স্টোরি রিড করছে যার নাম সিন্ড্রেলা। বাট এই সিন্ড্রেলা একটু ব্যতিক্রম টাইপের সিন্ড্রেলা। আমরা সচরাচর যে সিন্ড্রেলার কাহিনী সম্পর্কে জানি এটা তার থেকে সম্পূর্ণ আলাদা। কীরকম আলাদা সেটি জানতে হলে অবশ্যই অ্যানিমেটি কন্টিনিউ করতে হবে। এপিসোডের প্রথমে আমাদের একজন রিচ ম্যানকে দেখানো হয় যার নাম ওরাতা। সে সুরুকো নামের একটি মহিলাকে বিয়ে করতে চায় কারণ তার ওয়াইফ মারা গিয়েছে এবং সেই মহিলার দুজন মেয়ে আছে যাদের নাম মাকিকো এবং সাওয়াকো, এবং আগের ঘরের যে মেয়েটি আছে তার নাম কিয়োকো। সুরুকো ওরাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, আমি যে আপনাদের বাসায় আসছি তাতে আপনার মেয়ের তো কোনো অসুবিধা হবে না? সে রাগ করেনি তো এই বিষয়টা নিয়ে? তখন ওরা সুরুকোকে বলে যে না, সে তো এই বিষয় নিয়ে অনেক বেশি এক্সাইটেড। তখন ওই দিনটি চলেই আসে যখন সুরুকো তার দুই মেয়েকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে এবং আমরা জানতে পারি সুরুকোর দুই মেয়ে এবং কিয়োকোকে দেখানো হয় যে অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ সে একজন নতুন মা ও সাথে সাথে দুটো বোন ফ্রি পাচ্ছিল এবং সে তার বোন এবং তার মাকে তার সম্পর্কে পরিচয় করিয়ে দেয় এবং সে তার ডলকেও ইন্ট্রোডিউস করিয়ে দেয় এবং বলে এটি তার সবচেয়ে পছন্দের খেলনা বা পুতুল। সুরুকো এবং মাকিকো একসাথে কথা বলে এবং মাকিকো সুরুকোকে বলে যে এই জায়গা অনেক বেশি সুন্দর এবং কিয়োকোর মাথার হেয়ার পিনটাও অনেক বেশি সুন্দর এবং আমাদেরকে কিয়োকোকে দেখানো হয় যে পাশে বসে তাদের সব কথা লুকিয়ে লুকিয়ে শুনছে। তারা আরও বলছিল যে কিয়োকো অনেক লাকি কারণ সে ছোট থেকে এত বড় রিচ পরিবারে জন্ম নিয়েছে এবং আমাদের কিয়োকোকে দেখানো হয় যে তার নতুন মা এবং নতুন বোনদের উপর অনেক বেশি কাইন্ড বিহেভ করে এবং তাদের অনেক বেশি ভালোবাসে। এবং এক রাতে কিয়োকোকে দেখানো হয় যে তার পুতুলের সাথে কথা বলছিল এবং তার পুতুলকে আমাদেরকে মুভমেন্ট করতে দেখানো হয়, যেটা খুবই অস্বাভাবিক ছিল। দেন আমাদেরকে দেখানো হয় যে কিয়োকো মাকিকোকে একটি হেয়ার পিন গিফট করে যেটা মাকিকোর দ্বারা হারিয়ে গিয়েছিল এবং হেয়ার পিনটি একটি মেয়েদের কাছে পাওয়া যায় এবং সে জানায় যে সে এটি বাহিরে পেয়েছিল, কিন্তু মাকিকো তার উপরে দোষ দেয় এবং সে বলে যে এটি সে চুরি করেছে এবং এই বিষয় নিয়ে পরিবারের সকল মানুষ সমালোচনা করতে থাকে যে নতুন পরিবারে আসা দুটি মেয়ে অনেক বেশি খারাপ এবং তারা খুবই আনকাইন্ড। এবং বাড়িতে থাকা এইসব মেয়েদের কথা মাকিকো এবং সাওকো শুনে ফেলে এবং তারা ভাবতে থাকে যে কিয়োকো তাদের কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করছে না তো, কারণ তারা আসার পর থেকেই কিয়োকোর আচরণ একেবারেই পরিবর্তন হয়ে গিয়েছিল এবং সে খুবই উদ্ভট আচরণ করছিল এবং এই দুই বোন কিয়োকোর উপর অনেক বেশি রাগারাগি করে এবং কিয়োকো সেখান থেকে দৌড়ে চলে যায় এবং পর্যায়ে কিয়োকো সিঁড়ি থেকে পড়ে যায় এবং এই সমস্ত দোষ এই দুই বোনের উপর দেওয়া হয়। কিন্তু কিয়োকো তার পরিবারের সামনে এমন ব্যবহার করে যে মনে হয় সে তার দুই বোনকে অনেক বেশি ভালোবাসে এবং হঠাৎ করে সে বলে যে একজনের হাতের ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়, কিন্তু আসলে এমনটা হয়ই নেই এবং আমরা বুঝতে পারি কিয়োকোর মনে কিছু একটা চলছিল এবং সে কিছু একটার প্ল্যানিং করছিল এবং কিয়োকো চেষ্টা করছিল সকলের সামনে তার দুই বোনকে খারাপ প্রমাণ করা বা তার, কিন্তু কিয়োকোর বাবা যখন তাদের জেরা করেছিল তখন তারা বলছিল যে তারা কিছুই করেনি, কিন্তু কিয়োকোর বাবা এই কথা কেনই বা শুনবে। পরবর্তীতে পরিবেশ এমন বেশি ঘোলাটে হয়ে যায় যে কিয়োকো তার সমস্ত দামি দামি জিনিস তার দুই বোনকে দিয়ে দিচ্ছিল, এমনকি সে মেয়েদের জামা কাপড় পরছিল এবং বাড়ির সমস্ত লোকরা এই সম্পর্কে আলোচনা করছিল যে কিয়োকোকে তার সৎ বোনরা অনেক বেশি খারাপভাবে ট্রিট করে এবং তার সাথে খারাপ ব্যবহার করে এবং ঘটনা এত দূর
ঘোরায় যায় যে তার দুই বোনের মা তাদেরকে বকা দেয় এবং সে বলতে থাকে যে তোমরাই হয়তো বা কিছু করছিলে, এবং তাদের সত্ত্বে বা ডিসিশন নেয় যে তাদেরকে বাহিরে পড়তে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এরই মধ্যে একটি ঘটনা শোনা যায় যে তার বাবা মারা গিয়েছে, এবং এমন অবস্থায় কিয়োকো অনেক বেশি একা হয়ে গিয়েছে। কিন্তু কিয়োকোকে দেখানো হয় যে তার বাবার মৃত্যুর দিন আরও সেজে গুজে তাদের সামনে চলে আসে, এবং তারা বুঝতে পারে যে কিয়োকোর মধ্যে আসলেই কোনো ঘাপলা আছে, বা কিয়োকো চায় এমন কিছু করতে যাতে তারা এই বাড়ি থেকে বিদায় হয়ে যায়। এবং আমাদেরকে কিয়োকোকে দেখানো হয় যে সম্পূর্ণ বাড়ির চাকরের মতো ব্যবহার করছিল এবং চাকরদের মতো কাজকাম করছিল, এবং এই সকল বিষয় নিয়ে বাড়ির অন্যান্য চাকররাও কথা বলছিল এবং বলছিল যে কিভাবে তারা কিয়োকোকে খারাপ ব্যবহার করে। এবং আমরা জানতে পারি কিয়োকোর সৎমা অনেক বেশি অসুস্থ, যার সেবা যত্ন কিয়োকোই করছিল। এমনকি কিয়োকো এমনভাবে তার যত্ন নিচ্ছিল যে তার মায়ের সাথে তার মেয়েদেরকেও দেখা করতে দিচ্ছিল না। এবং কিয়োকোকে দেখানো হয় যে তার পুতুলের সাথে কথা বলে এবং সে রেসপন্ডও করে। এবং তখন কিয়োকোর পরিবারে একটি বল পার্টির নিমন্ত্রণ করা হয়, যেখানে কিয়োকো এমনভাবে বলতে থাকে সে তো এই পার্টিতে যেতেই পারবে না, এবং সে যেতেই পারবে না বলে তার দুই বোনকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয় এবং বলে যে তোমরা চলে যাও। এবং কিয়োকো তার সবচেয়ে দামি দামি জামাগুলো তার দুই বোনকে দিয়ে দেয়। কিয়োকোর এমন ব্যবহারে তাদের দুই বোনদের সন্দেহ হচ্ছিল যে কিয়োকো আসলে কিছু একটা করতে চায়। যাই হোক, এর পরের দিন তারা তৈরি হয়ে বল পার্টির জন্য চলে যায়, এবং সেখানে যে প্রিন্স ছিল তার সাথে কথা বলতে থাকে। এবং তখনই সেখানে আমাদেরকে দেখানো হয় যে কিয়োকো অনেক সুন্দর ড্রেস আপ করে সেখানে চলে আসে, এবং কিয়োকোর এমন ব্যবহারে তার দুই বোন তার উপর অনেক বেশি রেগে যায় এবং তার উপর চেঁচামেচি এবং খারাপ ব্যবহার করতে শুরু করে। এবং কিয়োকোকে দেখানো হয় যে তাদের পায়ে পড়ে তাদের কাছে ক্ষমা চাওয়া শুরু করে, এমনভাবে কথা বলতে থাকে যে আমার কাছে কোনো ড্রেসই ছিল না, আমার কাছে মাত্রই একটাই ড্রেস ছিল, প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দাও এবং এই পার্টি অ্যাটেন্ড করতে দাও। এবং আমাদেরকে দেখানো হয় মাকিকোকে যে অনেক বেশি রেগে যায় এবং কিয়োকোকে আক্রমণ করে, এবং তখনই সেখানে থাকা প্রিন্সেস সে কিয়োকোকে বাঁচিয়ে নেয়। এবং উপস্থিত সকল মানুষ মনে করতে থাকে যে এই দুই বোন কিয়োকোর উপর অনেক বেশি ইনডিফারেন্ট এবং তাকে অনেক বেশি অত্যাচার করে, এবং তাদেরকে সেই পার্টি থেকে পাঠিয়ে দেয়, বা এক কথায় বলা যায় যে বের করে দেয়। এরপর আমরা কিয়োকোর আসল রূপ জানতে পারি যে সে শুরু থেকেই ইচ্ছা করে এইগুলো করছিল। সে হেয়ারপিন ইচ্ছা করে ওই নকারের কাছে রেখে দিয়েছিল বা মেইডের কাছে রেখে দিয়েছিল, যাতে সমস্ত দোষ তার বোনদের উপর পড়ে। এবং তার বাবা যখন তাদেরকে বিদেশে পাঠাতে যাচ্ছিল, সে তার বাবার গাড়ির টায়ার পাংচার করে দেয় যাতে অ্যাক্সিডেন্টে সে মারা যায়। এবং পার্টিতে যাওয়ার আগেও কিয়োকো একটা কাজ করে এসেছিল যে এতদিন ধরে যে তার সৎমার সেবা যত্ন করেছিল তাকে এতদিন সে বিষ দিচ্ছিল, এবং বিষ দিয়ে তাকে সেখানে মেরে চলে আসে। এবং আমার কিয়োকোর রূপ দেখে মনে হয় সে সিরিয়াসলি একটা সাইকোপ্যাথ, এবং তার মেন্টাল স্টেট অনেক বেশি পরিমাণের খারাপ। এবং প্রেজেন্টকে আমাদেরকে দেখানো হয় কিয়োকো মাসাতাকাকে বলে যায় যে সে আর কোনোদিন তার সাথে দেখা করতে পারবে না, এবং তার হেয়ার পিন সেখানে ফেলে যায়। এবং পরের দিনকে আমাদেরকে দেখানো হয় যে কিয়োকোর মা মারা গিয়েছে এটি তা জানতে পেরে তার বোনেরা তার সাথে অনেক বেশি খারাপ আচরণ করে, এবং সেখানে তাদের খারাপ আচরণ দেখে অন্যান্য সবাই কিয়োকোকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এবং তখনই সেখানে খুঁজতে খুঁজতে মাসাতাকা চলে আসে, এবং তার সাথে খারাপ ব্যবহার করতে দেখে সে দুই বোনকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কারণ এই সম্পত্তির অরিজিনাল মালিক ছিল কিয়োকো আর তারা ছিল ফেক। এটি বলে তারা মাসাতাকা সহ সকলে মিলে সে দুই বোনকে তাড়িয়ে দেয়। তারা অনেক কান্নাকাটি করছিল, কিন্তু তাদের ফেস দেখে মনে হচ্ছিল যে তারা এটাই চেয়েছিল, এবং তারা বাড়ি থেকে বিদেয় হতে পেরে অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ তারা কিয়োকোর অত্যাচারে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। যাক, এবার তারা কিয়োকোর হাত থেকে মুক্তি পেয়েছে। এবং আমরা জানতে পারি যে কিয়োকো তার সৎমাকে মারার পরে এই দুই বোনকেও মারার চেষ্টা করছিল, কিন্তু তাকে বের করে দেওয়ার কারণে কিয়োকো এখন তাদেরকে মারতে পারবে না, তাই কিয়োকো তার অন্য প্ল্যানিং শুরু করে দেয়। এবং আমরা বুঝতে পারি কিয়োকো এইসব করছিল একমাত্র তার মজার জন্য, কারণ সে মানুষের সাথে এগুলো করে অনেক বেশি মজা পায়, এবং মানুষের সাথে এই ধরনের গেম খেলতে সে অনেক বেশি মজা পায়। এবং আমরা বুঝতে পারি যে এইবার যেহেতু তার দুই বোন তাদের বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, তাই কিয়োকো তার নোংরা খেলা এখন মাসাতাকার সাথে শুরু করবে।
কিন্তু অরিজিনাল সিন্ড্রেলা কাহিনী এটা থেকে সম্পূর্ণ আলাদা, কারণ সিন্ড্রেলা উল্টো আরও তার সৎ মা সৎ বোনের কাছ থেকে অনেক বেশি জ্বালাতন সহ্য করত, অত্যাচার সহ্য করত এবং তাকে প্রিন্স নিজে থেকেই পছন্দ করেছিল এবং নিজের রানী করেছিল এবং পরবর্তীতে সে প্রিন্সের সাথে অনেক বেশি সুখী থাকে। এবং এই ফেয়ারি টেল থেকে এই সিন্ড্রেলার কাহিনী একদম সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। আর এই অ্যানিমেটিতে সিন্ড্রেলার রোলে তো কিয়োকো আছে, কিন্তু কিয়োকো সিন্ড্রেলা কাহিনীর অপোজিট রোল নিয়েছে, কারণ যেখানে সিন্ড্রেলার মা বা সৎ বোন তার সাথে খারাপ ব্যবহার করত, আর এখানে যে সিন্ড্রেলা রোলে কাজ করছে মানে কিয়োকো সেখানে নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে। আর আমরা দেখতে পারছি যে কিয়োকো তার বাবাকে কেন মেরেছে, কারণ সে পছন্দ করছিল না যে তার বোনেরা বিদেশে পড়ালেখা করতে চাক, কারণ তারা যদি বিদেশে পড়ালেখা করতে চায় সে তার বোনদের সাথে এই নোংরা গেম খেলতে পারবে না, কারণ সে এগুলোই অভ্যস্ত। আর কিয়োকোর যেহেতু মেন্টাল স্টেট বা ও একটা সাইকোপ্যাথ ছিল, তাই তার কাছে এগুলো ভাত মাছ, কারণ সে নতুন নতুন মানুষ পেলে তার গেম খেলতে থাকতো এবং নতুন কোনো মানুষ পেলে তাকে তার শিকার করত, যার কারণে তার বাবা মারা যাওয়াতেও তার কোনো ইফেক্ট হয়নি, কারণ সে এতটা সময় তার বাবার সাথে কাটিয়েই দিয়েছিল, এখন তার বাবার তার আর কোনো প্রয়োজন নেই। আর এখানে কিয়োকোর দলকে রিপ্রেজেন্ট করা হয়েছে যে কিয়োকোর মেন্টাল স্টেট কত বড় খারাপ এবং সে কত বড় একজন সাইকোপ্যাথ। এবং এখানে কিয়োকো তো সিন্ড্রেলার রোল প্লে করছিল ঠিকই, কিন্তু সিন্ড্রেলার নেগেটিভ রোল প্লে করছিল। এবং এই গল্প দেখার পরে আমার অরিজিনাল সিন্ড্রেলা কাহিনীর জন্য অনেক বেশি দুঃখ হচ্ছে। যাই হোক, পরবর্তী এপিসোডগুলো যদি আপনারা দেখতে চান বা কন্টিনিউ করতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনারা পরবর্তী এপিসোড দেখতে চান কিনা। আর ভিডিওতে অবশ্যই 1000 লাইক পড়লেই আমি পরবর্তী এপিসোড নিয়ে হাজির হব, কারণ ভিডিও তো যদি লাইক না পড়ে তাহলে আমি কিভাবে, আপনারা সাপোর্ট না করলে আমি কিভাবে আগে যাব। তো আজ এইটুকু পর্যন্তই, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।